রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা সামনে এসেছে গোটা দিনব্যাপী। কোথাও অভিযোগ উঠেছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে যাওয়া বাধা দেওয়া হয়েছে, তো আবার কোথাও অভিযোগ উঠেছে যে ভোটারদেরকে গতকাল অর্থাৎ ভোটের দিনের আগের রাতে তাদেরকে বাড়িতে গিয়ে বারণ করে আসা হয়েছে ভোট দিতে না দেওয়ার জন্য। এবং এই একাধিক অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সেরকম ভাবে বড় আকারের ঘটনা গোটা দিনব্যাপী কিছু দেখা যায়নি। কিন্তু শাসক বিরোধী শিবিরের যেটা অভিযোগ ছিল যে বিভিন্ন জায়গায় তারা পুলিং এজেন্ট দিতে পারছিলেন না, পুলিং এজেন্টরা সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে পারছিল না, ঠিক তখনই রাতের বেলায় একটি ঘটনা ঘটলো। একেবারেই যদি আমরা বলি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডন বস্কো স্কুলের সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যেটা জানা যায় যে কে বা কারা সেখানে এই তাজা বোমা রেখে যায় এবং পরবর্তী সময় সাধারণ মানুষের সূত্রে খবর পেয়ে জেলা শাসক বিশাল কুমার এবং পশ্চিম জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন কিরণ কুমারকে তারা উভয়ই বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই বোমা উদ্ধার করে তারা রাতের বেলাতেই নিয়ে আসেন। আরো একবার আপনাদের জানিয়ে রাখছি যে খবরটির দিকে নজর রাখছি, গতকালকে যখন গোটা দিনব্যাপী ভোট গ্রহণকে কেন্দ্র করে একাধিক টানটান উত্তেজনা ছিল, ঠিক তখনই গতকাল রাতের বেলায় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডন বস্কো স্কুলের সামনে থেকে এক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে এবং পরবর্তী সময় সেখানে জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে নেতৃত্বে সেখানে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায় এবং পরবর্তী সময় সেই বোমা উদ্ধার করেন তারা এবং বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করে দেওয়া হয় যাতে পরবর্তীতে কোনো ধরনের ঘটনা না ঘটে। কি বলেছেন জেলা শাসক বিশাল কুমার? तो जैसे आप सभी को पता था कि 19 अप्रैल के दिन आज इलेक्शन खत्म हुए हैं। आज लगभग 10:30 और 11 बज रहे हैं और कुछ जगहों से हमें कंप्लेन मिली है और हम अपनी एप्रीहेंड भी कर रहे हैं कि कुछ जगहों पे अभी भी तत्व इस मौके का फायदा उठा सकते हैं। इसीलिए जिन जिन जगहों पे हमें पॉलिटिकल पार्टी अथवा आम जनता से सेंसिटिविटी का इंफॉर्मेशन मिला है उन जगहों पे हम लोग पुलिस की गश्ती कर रहे हैं। अभी हमारे साथ ऑनरेबल एसपी सर हैं और हमारे साथ पूरी टीम है उनकी, और इसी तरीके की कई टीम लगभग 25 से 30 टीमें बनाई गई हैं जो पूरे अगरतला, पूरे वेस्ट त्रिपुरा, इवन पूरे पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में डिफरेंट जगहों पे एज पर देयर सेंसिटिविटी रोम कर रही हैं। इसमें TSR, CAPF और हमारे त्रिपुरा पुलिस के कई जवान हैं और हम उम्मीद करते हैं कि कोई भी दुर्घटना, कोई भी अप्रिय घटना नहीं होगी। और हम चेतावनी देते हैं उन लोगों को जो लोग इस मौके का फ़ायदा उठाना चाहते हैं और अपनी पर्सनल रंजिश की वजह से इसको किसी भी तरीके से किसी वायलेंस या क्राइम में इन्वॉल्व होना चाहते हैं कि पुलिस और प्रशासन सख्ती से उनके अगेंस्ट में एक्शन लिया जाएगा और किसी को बख्शा नहीं दिया जाएगा। ऑलरेडी इमीडिएट अरेस्ट करने का हम लोगों ने परमिशन दिया है और ऑर्डर दिया है। उम्मीद करते हैं कि कोई भी असुविधा आम जनता को नहीं होगी और सब कुछ शांतिपूर्वक है। জেলা শাসক ডক্টর বিশাল কুমারের বক্তব্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন গতকাল রাতে যখন তাদের কাছে এই খবর এসে পৌঁছয় সঙ্গে সঙ্গেই তারা সেখানে গিয়ে সেই যে অভিযোগ মূলে তারা সেখানে গেছেন এবং সঙ্গে সঙ্গে সেই বোমাটি উদ্ধার করে তারা নিয়ে যান। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী তারা সেখানে মোতায়েন করেন এবং পরবর্তীতে কোনো ধরনের এই ধরনের যেন ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে একেবারে গ্রেপ্তারের পারমিশন পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এবং আজকেও কিন্তু সেই বিষয়গুলো লাগু থাকবে। সুতরাং যারা এই ধরনের
সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এক প্রকার এভাবেই নিজের বক্তব্য কিন্তু আজকে প্রকাশ করলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। ওনার বক্তব্য শুনছিলেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, গতকাল রাতেই 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে ডন বস্কো স্কুলের সামনে থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা, তারপর বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সেখানে যায় এবং সেই তাজা বোমা তারা উদ্ধার করতে সক্ষম হয়। এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনো পর্যন্ত প্রশাসনের তরফে জানানো হয়নি। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।